joining them to His holy one. This is the night when Christ broke the prison bars of death and rose. Hallelujah. 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 Sound. Hallelujah. ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম। তোমরা চাও, জোরে জোরে চাও পিতার কাছে, প্রার্থনা করো পিতার কাছে। এখন অনেক মানুষ পাপের দিকে লিপ্ত হচ্ছে, অনেক বিশ্বাসীরাও পাপের দিকে পড়ে যাচ্ছে। অনেকে নিজেরা বুঝতে পারছে না যে নিজেরা কি ভুল করছে, পিতা কি দিতে যাচ্ছে সেগুলো না ভেবে তারা নিজেদের ইচ্ছা পূর্ণ করছে। একজন বাপ যে ভেবে রাখে, একজন মা যে ঘরের গার্জিয়ান যারা ভেবে রাখে যে আমি আমার সন্তানকে কিছু একটা ভালো করবো, কিছু দেবো, কিন্তু শয়তান যদি নিজের সন্তান যদি নিজের মতন চলে, নিজের ইচ্ছা পূর্ণ করে, নিজে সেই সমস্ত নোংরামো করে, তাহলে সন্তানকে সে বাবা মা কীভাবে দেবে? তবুও বাবা মারা চেষ্টা করে যাতে আমার সন্তানরা আমার কাছে আসুক, সে যাতে এই সমস্ত নোংরা পথ থেকে বেরিয়ে আসুক, কেননা আমি তার জন্য একটা ভালো ভবিষ্যৎ বেছে রেখেছি, তারা যাতে উন্নতি করতে পারে। কিন্তু সেই সন্তানরা কি করছে? তারা উন্নতির পর তাকে ছেড়ে দিয়ে বিপদের পথের দিকে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তারা বিপদের পথের দিকে যাচ্ছে। আসো, আমরা নিজেদের জন্য কিছু চাইবো না, আমরা শুধু তাদের জন্য চিন্তা করব যারা এখনো পর্যন্ত মন ফেরায়নি, এখনো পর্যন্ত পাপের দিকে যাচ্ছে, এখনো পর্যন্ত পাপ করে বেড়াচ্ছে। তারা কি ভুল করছে তারা নিজেরাই জানে না। আব্বা দয়ালু ঈশ্বর, আমার পিতা, আমার দয়া পিতা, আমার দয়া পিতা, আমার প্রভু যিশু, দয়া করো পিতা সকলের প্রতি। পিতা আমরা পাপী, পিতা পিতা আমরা পাপী, কিন্তু আমি তোমার কাছে আমি নিজের পাপের জন্য ক্ষমা চেয়েছি পিতা। কিন্তু আমি জানি পিতা আমাদের পাপ ক্ষমা করেছি, কিন্তু আমি একটা জিনিস চাই পিতা, আমি নয় আমার প্রত্যেক মা বোন ভাইরাও চাই যাদের সকলে পিতার কাছে আসুক, নিজের পাপ স্বীকার করুন, নিজের ভুলটা দেখতে পারুন, কারণ একমাত্র সত্যের ঈশ্বর তুমি আছো, সত্যের পদ তুমি আছো। আব্বা পিতা আমাদের প্রতি দয়া করো, আমার প্রত্যেক ভাইদের প্রতি দয়া করো যারা এখনো পর্যন্ত তোমাকে চেনে না, হায় এখনো পর্যন্ত সত্যের ঈশ্বরকে চিনল না। জগতের পুতুল, জগতের ভূত উড়ে তাদের চোখ অন্ধ করে দিয়েছে পিতা। আব্বা দয়া করো তাদের প্রতি, তাদের চোখ খুলে যা, তারা যাতে বুঝতে পারুক ওই সমস্ত ভূত কোনো ঈশ্বর নয় পিতা, কোনো ঈশ্বর নয়। ওরা শুধু একমাত্র ভূত পেয়ে, ওরা মাটির পুতুল, ওদের না কোনো খাওয়ার ক্ষমতা, না বলার ক্ষমতা, না হাঁটার ক্ষমতা, কিছু ক্ষমতা নেই। ওরা শুধু ধ্বংস করতে এসেছে, ধ্বংস, ওদের চোখ বন্ধ করে রেখেছে, ওরা কিছুই বোঝে না যে ঈশ্বরটা কে, ঈশ্বরটা কে এখনো কেউ চিনলই না। আব্বা দয়া করো পিতা, আমার প্রিয় যিশু, আমাদের সুযোগ দাও পিতা, যারা এখনো পর্যন্ত সুযোগ পায়নি পিতা তাদের চোখ খুলে যাক, আমি যিশু নামে চাই তারা যাতে মন্দ থেকে ফিরুক পিতা। পিতা তারা আসুক তোমার কাছে পিতা, আমি না যদিও যিশু নামে চাই পিতা। তুমি বলেছো পিতা তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি ঠক করো আমি খুলবো, খোলা হবে পিতা। তুমি খুলে দাও আমার প্রত্যেক ভাইদের জন্য দরজা পিতা। আমি চাইছি আমার প্রত্যেক মা বোন ভাইরা যাতে তোমাকে চিনতে পারুক, আমার ফিরে আসুক পিতা, কারণ সকলে তোমার সন্তান, তোমার কাছে ফিরে আসুক পিতা। একজন বাপ জানে যে তার সন্তান যদি তার থেকে দূরে থাকে তার কতটা কষ্ট হয় পিতা।
আমরা অনুভব করে থাকি পিতা, আমরা অনুভব করে থাকি, কিন্তু তাও আমরা বুঝি না, আমরা পাপ করে যাই, কিন্তু তোমাকে চিনি না পিতা। তোমার বাক্য, তোমার কথা কেউ অনেকে হালকা ভাবে নেয়, তারা বোঝে না যে এই কথাগুলোই ক্ষণিকক্ষণ পরেই এইগুলোই কাজে দেবে। তাহলে তুমি যা যা জানো পিতা, যা সত্য তা বলে দাও পিতা। সত্য কেউ কোনোদিন তোমাকে লোকাতে পারে না পিতা। গভীর থেকে গভীর অন্ধকারেও যদি লুকিয়েও বা কোনো কর্ম করে থাকে, সেও প্রকাশ পেয়ে যায়, কেননা তুমি এটা বলো পিতা, তোমার বাক্যতেই আছে। আর আমি বিশ্বাস করি পিতা, তুমি আমাদের সঙ্গে আছো পিতা। পিতা তুমি বাক্যতে বলেছো পিতা, যেখানে 1 থেকে 2 জন যেখানে উপস্থিতি আমার নামে প্রার্থনা, সেখানে পবিত্র আত্মার উপস্থিতিটা থাকে পিতা। হ্যাঁ পিতা, আমি এই বিশ্বাস করি পিতা, তুমি আছো, আমাদের মধ্যেই আছো পিতা। আব্বা পিতা, আমাদের প্রতি দয়া করো পিতা, আমার প্রত্যেক মা বোনের প্রতি দয়া করো পিতা। আব্বা, এখন মা বোনরা এখনো অসুস্থ, আত্মা এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি, তারা খুব দুর্বল পিতা। পিতা তারা খুব দুর্বল পিতা, তাদের আত্মায় বৃদ্ধি দাও পিতা, তাদেরকে নম্র করে তোলো পিতা, তারা যাতে নম্র হতে পারে। আব্বা, তারা যাতে নম্র হতে পারে, তাদের বুদ্ধি আসুক পিতা, যাতে তারা নিজের ভুল দেখতে পায় পিতা। আব্বা, আমাদেরকে বাঁচাও পিতা, তুমি যদি না বাঁচাবে পিতা, আমাদের বাঁচাবার কেউ নেই পিতা। একমাত্র তুমি সেই ব্যক্তি, তুমি সেই ঈশ্বর যে আমাদের মধ্যে ছিলে, আমাদেরকে সমস্ত দিক দেখিয়েছো, সত্যর পথ দেখিয়েছো। হ্যাঁ পিতা, তুমি জানো পিতা, এই জগতের মন্দ শক্তি, এই জগতের ঈশ্বর আমাদের পুরো ধ্বংস করে দেবে পিতা। এই জগতের শয়তান আমাদেরকে যার সিংহাসন এই জগতে আছে পিতা, সে আমাদের ছাড়ছে না। কিন্তু দয়া করো পিতা, যেখানে তোমার দয়া আশীর্বাদ তোমার সন্তানের উপরে থাকে পিতা, সেখানে কোনো শয়তান কাজ করতে পারে না, আমি এটা বিশ্বাস করি পিতা। যদি ওরা কোনো ভুল করে পিতা, আমি তার জন্য আমি তাদের পাপ স্বীকার করি পিতা, তার জন্য আমি ক্ষমা চাই পিতা। কিন্তু তাদের মধ্যে কোনো শয়তান না কাজ করতে পারে, আমি যিশু নামে চাই। তাদের মধ্যে খালি পবিত্র আত্মার আশীর্বাদ থাকুক, তারা যাতে কোনো রকম পাপ করে তারা আগে যাতে বুঝতে পারে এটাও ভুল করছে, আর সেই ভুলের জন্য নিজে ক্ষমা চাই তোমার কাছে, আমি যিশু নামে চাই পিতা। আমি চাই তোমার গৌরব প্রশংসা হোক জায়গায় জায়গায়, পথে ঘাটে, যেখানে সেখানে, পুরো পৃথিবী জুড়ে তোমার খালি নাম হোক পিতা, আমি যিশু নামে চাই। আব্বা, আব্বা, তোমার প্রত্যেক সন্তানকে বাঁচা পিতা। শয়তান কিভাবে ফেলছে পিতা এক এক করে, সময় বড়ই খারাপ পিতা। এই জগতের শয়তান চারিদিক থেকে ঘিরে ধরেছে পিতা। পিতা আব্বা, দয়া করো পিতা, দয়া করো পিতা, তোমার সন্তানদের দয়া করো। আব্বা দয়া করো, আব্বা দয়া করো পিতা, দয়া করো। হালেলুয়া, জয় যিশু সকলকে। বলছি পিতার গৌরব প্রশংসা গান করো, প্রত্যেক মা, সকল মারা মিলে, সকলে মিলে ঈশ্বরের গৌরব প্রশংসা গান করো। বিশ্ব পিতা পারো আছে, পারো।
প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চনা হইতো। হালেলুয়া। হালেলুয়া, জয় যিশু। এই আকাশ বাতাসে নদী, এ সাগর পারি বনানি, এই আকাশ বাতাসে নদী, এ সাগর পারি বনানি, ফুলে ফলে রঙে রসে, ফুলে ফলে রঙে রসে, কোকিলার গুঞ্জনে, ফুল ভোরার গুঞ্জনে, কোকিলার গুঞ্জনে, ফুল ভোরার গুঞ্জনে, প্রভুকে কিসিতে চুলছে চাঁদের খেয়ালে গগনে। হালেলুয়া, ধন্যবাদ ধন্যবাদ পিতা পাতা ঈশ্বর প্রভু যিশু তোমার মহান ধন্যবাদ করি, প্রভু যিশু তোমার মহান ধন্যবাদ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিপদে আপদে সংসারে কখনো যেন না দূরি। হালেলুয়া, ধন্যবাদ পিতা। বিপদে আপদে সংসারে কখনো যেন না দূরি। শতবার মুখোমুখি যেন দূরি, সুরের বিচুতে যাইয়ে আদারেরা যাব পেরিয়ে, সুরের বিচুতে যাইয়ে আদারেরা যাব পেরিয়ে, বুঝুরে হাসিতে গান এবার বাক্যতে আসা যাক। সকলে রেডি আছে? জয় যিশু। যোহন 14:6 পড়ো, পায়েল পড়ো। যিশু
যিশু বললেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। যিশু কি বললেন? আমি পথ, আমি সত্য, আমি জীবন। হালেলুয়া। মানে পিতাই একমাত্র সত্য পথ, আর তিনি জীবন আছে। আর তিনি, তার মধ্যে দিয়ে যদি কেউ না যেতে পারে তাহলে কোনোদিন কেউ যেতে পারে না। কেননা যদি তার মধ্যে যাওয়ার জন্য হয়, যদি তার মধ্যে কেউ যদি যেতে চায়, তাহলে একমাত্র পথ হচ্ছে বাইবেল। আর এই বাইবেলটাই হচ্ছে বাক্য। আর বাক্য আমাদেরকে এই সংকেত দিচ্ছে যে আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। এই বাক্য দিয়ে যদি আমরা না চলতে পারি, যদি আমরা পিতার আদেশ না পালন করে চলতে পারি, যা পিতাকে যদি আমরা বিশ্বাস করে না চলতে পারি, তাহলে পরে আমাদের চলা পিতা একমাত্র পিতার সামনে, মানে পিতার উদ্দেশ্যে যদি না চলতে পারি তাহলে তো যাওয়া। কেননা তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন। তার মধ্যে দিয়ে যদি না কেউ যেতে পারে তাহলে পিতার কাছে, ঈশ্বরের কাছে কেউ যেতে পারবে না। কেননা আমরা সকলেই পাপী, আর আমরা পাপ করেছি। আর আমাদের পাপের মূল্য কারা কে চোখে দিয়ে গেছে? হ্যাঁ, তো তার মধ্যে দিয়ে যদি কেউ না যেতে পারে তাহলে কি হবে? কেউ পিতার কাছে যেতে পারবে না। তারা কোথায় যাবে? সেই পাপের দিকে যাবে, আর পাপ থেকে নরকের মধ্যে পড়বে। হালেলুয়া। পড়ো, তারপরে পড়ো। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। হলো? তার মানে তার মাধ্যমে যদি না যায়, তার কথা না শুনে চলতে পারে, তাহলে কেউ পিতার কাছে যেতে পারে না। মানে বাক্যর কথা, মানে ঈশ্বরের কথা, যদি ঈশ্বরের মানে যেটা লিখে দিয়ে গেছে, পিতা বলছে আমাদের সঙ্গে কথা, যদি তার মাধ্যমে তার সঙ্গে যদি না যেতে পারে, কেউ পিতার কাছে যেতে পারবে না। আর যদি পিতার কাছে না যেতে পারে, তারা সেই সমস্তই পাপ করে। কারণ একমাত্র সত্যের পথ হচ্ছে প্রভু যিশু। আর প্রভু যিশুর মাধ্যমে যে না যেতে পারে, সে কোনোদিনই যেতে পারবে না। সেই সমস্তই পাপ করে বেড়াবে যেটা আগে ছিল। আর আমি এটাও বলে দিয়েছিলাম আগের বারে, যে বাক্যর মধ্যে বলে দিয়েছিলাম, যারা ঈশ্বরের পথে এসে ঈশ্বরকে জেনে, যা প্রথম অবস্থাতে যে ক্ষতি হয়েছিল, ক্ষতি ক্ষমা চেয়ে তারপর পিতার কাছে প্রার্থনা করে ঠিক হয়ে গেছিল, আর ঠিক হয়ে গিয়ে তারপর কিছুদিন পিতার সঙ্গে থেকে সমস্ত কিছু জেনে জ্ঞান বৃদ্ধি লাভ করে যদি আবার সেই সমস্ত পাপের দিকে যায়, তাহলে প্রথম অবস্থা থেকে আরো 7 গুণ বেশি খারাপ হয়ে যাবে তার দ্বিতীয় অবস্থায়। মানে সেই নোংরা অবস্থায় যদি যায়, তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়। সে মানে তার আর কিছু চাওয়ার পাওয়ার কোনো ক্ষমতাই থাকবে না, পিতা সম্পূর্ণভাবে ছেড়ে থেকে থাকবে। কারণ সেই সমস্ত নোংরা যেটা মানে মানা করেছে, সেইটাই তুমি করেছো। এবং সবচেয়ে বড় কথা, তুমি পিতাকেই ছেড়ে দিয়েছো। কিসের জন্য? মানুষের মানে কথা চোটে, মানুষের যা কিছু লাঞ্ছনা, ঝগড়া অশান্তি ভয় দেখিয়েছে, বা তোমাকে মেরে ফেলা ভয় দেখিয়েছে, সেই কারণে। তোমাদেরকে ভয় কিসের? আমি একটা জিনিস আমরা বুঝে পাই না, মানুষ কেন কাকে ভয় পায়। আমি একটা জিনিস জানি, পিতা বলছে এখানের মধ্যে যে তুমি সেই সমস্ত মানুষকে ভয় পেও না যারা তোমাকে মারতে পারে। তুমি তাকে ভয় পাও যে তোমার আত্মা ও শরীরকে মারতে পারে। কারণ আত্মা, তোমার আত্মা কিন্তু পিতার কাছে যাবে, আর সেই আত্মাকেও তোমাকে মারবে, মানে সেই আত্মাকেও মারবে, মানে তোমাকে নরকে পর্যন্ত ফেলে দিতে পারে। তুমি কাকে ভয় পাও? যে তোমার শরীরকে মারতে পারবে, নাকি আত্মার শরীরকে যে মারতে পারে তাকে ভয় পাবে? কিন্তু আমি আরেকটা কথা বলে রেখেছি, আমি কোনো জিনিসেই ভয় করবো, কেননা আমি শুধু পিতাকেই ভয় করবো। আর আমি পাপ করবোই না, আমি পিতাকে ধরে রাখবো যাতে আমাদের পাপ না হয়। ভয় তারাই করবে যারা পাপ করবে। কষ্ট কথা বলে দিচ্ছি, পাপ যারা করবে তারাই ভয় করবে। আমি যদি পাপই না করবো তাহলে ভয় কেন পাবো? তার মানে আমাকে পিতা, আমাদেরকে সকলকে পিতা বারবার বলছে তোমরা পাপ করো না। যা করেছো, যা হয়ে গেছে তা চলে গেছে, সেটা অতীত হয়ে গেছে, সেটা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। এবার তুমি যদি ওই পরিষ্কার জায়গার মধ্যে তুমি যদি আবার ঘা করতে চাও, সেটা তোমার ব্যাপার। কেননা সেই জায়গায় যদি আবার ঘা হয়, সেটা সেটা কাটলে পরেও তোমার কিছুই যাবে না। কারণ একবার যদি যে জায়গায় ক্যান্সার হয়, সেই জায়গাতে আস্তে আস্তে পুরো শরীরে ধরে।
বুঝতে পারছি এখানের মধ্যে সকলে। সেই কারণে বলছি, তোমার যদি একবার যদি পাপের দিকে লিপ্ত হয়ে যাও, সেই পাপ থেকে ছোট ছোট পাপ থেকে বড় বড় পাপ করে ফেলবে। আর তোমরা যদি ছোট ছোট জিনিসে বিশ্বস্ত হও, তাহলে বড় বড় জিনিসেও বিশ্বস্ত হও। হালেলুয়া। যোহন 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 14:13 পড়ো। পড়ো। আমার নামের মহিমার জন্য যা কিছু তোমরা প্রার্থনা করবে আমি তা পূর্ণ করব, যেন পুত্রের মাধ্যমে পিতার মহিমা প্রকাশিত। আমেন। আমেন। কি বললো সকলে বুঝতে পেরেছেন? এখানে কিছু বুঝতে পারলেন না? হালকা হালকা করে বলো। আমার নামের মহিমার জন্য। কার নামের মহিমার জন্য? পিতার মানে প্রভু যিশুর নামের মহিমার জন্য। কি বলো? যা কিছু তোমরা প্রার্থনা করবে, যা কিছু তোমরা প্রার্থনা করবে পিতার নামের মহিমার জন্য। কেননা মানুষ জানেন তো একটা জিনিস, কি বলুন তো, মানুষ প্রভুকে বিশ্বাস করে আসে নাকি? মানুষ চমৎকার দেখে আসে, যে তার মধ্যে কি চমৎকার আছে, তার প্রার্থনা এত ক্ষমতা যে ভূত নাম শুনলো, যে ধরেছিল যে ও আসবে শুনেছে, সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে, ধারে কাছেই আসে। তার নাম শুনলে পরে সে আবার মানে ভয়তে পালিয়ে যাচ্ছে। আবার সে যদি প্রার্থনা দূর থেকে মনে করে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। মানে আবার কোনো মানুষ যদি জ্বালা যন্ত্রণা ভুগছে, তার জন্য প্রার্থনা সে সুস্থ হয়ে যায়। মানে মানুষ এই সমস্ত চমৎকার থেকে আসে। সেই কারণে বলছে, তোরা যখন এরকমই আছিস, চল আমি তোদের সাথে এইভাবেই মিশবো, কিন্তু আমি চাইছি যাতে তোরা পরিবর্তন হোস, তোর মনটা পরিবর্তন হয়, তোদের মনটাই যাতে পরিবর্তন হয়। কারণ তোরা এরকমই মানুষ যে চমৎকার দেখে তোরা মানুষকে চিনিস, ঈশ্বরকে চিনিস। কারণ ঈশ্বরকে তোরা মানে একটা কথা বলে আরেকটা জায়গায় এটা পিতা বলেছে, ধন্য তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। কারণ পিতাকে দেখেও অনেক মানুষ বিশ্বাস করে, তারপরে লাঞ্ছনা করেছে। তারপরে পড়ো। যা কিছু তোমরা প্রার্থনা করবে, যা কিছু তোমরা প্রার্থনা করবে, যা কিছু এভরিথিং। তোমরা মানে এই নয় যে আমার ঘরের মধ্যে স্বামী আছে অথবা বউ আছে, আমি আর একটা বউ চাই। কেননা এরকম মানুষ আছে যে গায়া বিক্রি করছে, সে বলে কি আমার গায়ের দোকানটা না আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, একটুখানি আমার দোকানটা যাতে ভালো চলে, তাদের একটু প্রার্থনা করে দেবে। এ ধরনের মানুষও অনেক আছে যারা ব্যভিচার করছে, ঘরের মধ্যে বউ আছে, আর বলছে কি আমার বউ যাতে মরে যায়, চাইছে বাপের বাড়ি চলে যায়, এরকম প্রার্থনা করো যাতে আমি আরেকটা ভালো সুখের জীবন করতে পারি। যা কিছু পিতার মহিমা। কারণ প্রভু কোনোদিন দুঃচরিত্র যারা নোংরা করছে, যারা নোংরা মতে লিপ্ত হয়ে আছে, তাদের জন্য কোনোদিন দেখে না। তোমরা মন পরিবর্তন করো, তুমি অন্যের জন্য প্রার্থনা করো, যা কিছু পিতার জন্য, পিতার মহিমার জন্য তোমরা কাজ করবে। তোমাদের দেওয়ার জন্য তো পিতা বসে আছে, তোমরা কেন এটা ভাবো যে আমাদেরকে দিক, আমার এই দরকার, আমার ওই দরকার। আরে আমাদেরকে দেবে, আমার বাপ কি আমাকে দেবে না? আমি যদি অন্যের জন্য চাইছি, যখন তার জন্য দিচ্ছে, আমি না চাইতে আমার বাপ আমাকে দেবে না? বলে দিয়েছে পিতা, তোমার চাওয়ার আগে তোমাকে দেওয়া হবে। কিন্তু মানুষ বোঝে না, পিতা বলছে যে ও আমাকে যখন বলেছে তোমরা চাও তোমাকে দেওয়া হবে, তুমি দরজা ঠকঠক করো, তোমার জন্য খুলে দেবো। আরে বাবা, আমার কথাটাই বোঝে না। পিতা ভাবছে আমার কথাই এরা বোঝে না। মানে এরা কিরকম মানুষ? তোমরা চাও মানে দেওয়া হবে, মানে চাও মানে একটু অন্যের জন্য চাও, নিজের জন্য না। কারণ তোমাকে দেওয়ার জন্য তোমার বাপ বলে বসে আছে, তোমাকে দেবে, তুমি যা চাইবে তার আগে তোমাকে দিয়ে দেবে। কিন্তু চাও তাদের জন্য যারা এখনো পর্যন্ত বুঝছে না যে একটা ঈশ্বর আছে, তিনি হচ্ছে প্রভু যিশু। আর তার কাছে চাও যাতে তাদেরকে দেয়, আর তারা দেখে বুঝতে পারে যে পিতা আছে আমাদের সাথে। আর তারা সত্যটা যাতে তাদের চোখে আঙুলে দেখিয়ে দিতে পারে, আর তারা মনটাকে ফেরায় প্রভুর কাছে আসে। আর ওখানে মধ্যে প্রভুর পিতা ঈশ্বরের মহিমা প্রকাশ হবে এইভাবে। তারা বুঝতে পারে না ঈশ্বর আছে আমাদের সাথে, সেই কারণে শয়তান আমাদের উপরে খেলতে পারছে না, আর আসলে পরেও টিকতে পারছে না, সব পালিয়ে যাচ্ছে। আর যা চাইছি আমাদের পিতা ঈশ্বর তাই দিচ্ছে। তার মানে তিনি প্রভু যিশু আছে আমাদের সাথে, এটা বিশ্বাস করবে। তার মানে বুঝতে পারছেন এখানে মধ্যে তোমরা চাও, তাহলে নয় এইটা নয় যে আমি প্রার্থনা করেছি তার জন্য এবার দেবে কি দেবে না। ওই তো সোনুদা আছে, ও প্রার্থনা করে দিলে পরে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, তা নয়। পিতা তো শুধু আমাকে দেয়নি, সেটা সবার জন্য সেই ক্ষমতা দিয়ে গেছে।
এই ক্ষমতা সবার জন্য দিয়ে গেছে, সকলকে দিয়ে গেছে। তোমরাও চাও, কিন্তু বিশ্বাসের সাথে। কেননা পিতা এটাও বলে, তোমরা যদি শস্য দানার মতনও বিশ্বাস করো না, পাহাড়কে যদি বলো উপড়াইয়া গিয়ে জলে পড়ো, তাই হবে। কিন্তু কেউ বিশ্বাস করেই না। তারা প্রার্থনার কোনো ক্ষমতাই নেই, বিশ্বাস করে না। তারা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ভাবে কি প্রার্থনা করলাম কাজ হবে তো, আমি প্রার্থনা করলাম অমুক ব্যক্তির জন্য, সেটা হবে তো। আমি আগের বারে একটা গল্প শুনিয়েছিলাম মাদেরকে, মনে পড়ে নৌকার গল্পটা। নৌকার গল্পটা আমি এবার আপনাদের মুখে শুনতে চাই। বলুন তো মা, কি বুঝিয়েছিলাম বলো। না না, নৌকা নৌকা জলের মাঝখানে নৌকাটা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ বলো, দাও দাও এটা দিন। কি গল্পটা শুনেছিলাম বলো একটু। নৌকা জলের মধ্যে। প্রভু যিশু বলেছেন, আমি নৌকার মধ্যে হাতে রাখো এটা, আমি জিজ্ঞেস করছি তখন বলবো। আমি বলেছিলাম একটা নৌকা যখন মাঝি মানে মধ্যিখানে নিয়ে যাচ্ছে, যখন নৌকার মধ্যিখানে কিংবা কোনো জায়গাতে যদি ফুটো হয়ে থাকে, তাহলে ওই নৌকার মধ্যে কি হবে? জল ঢুকবে, তারপরে কি হবে? ডুবে যাবে। তার মানে অত বড় নৌকার মধ্যে যদি একটুখানি ছিদ্র থাকে, তাহলে কি হয়? নৌকা ডুবে যায়। কিন্তু যদি ওই ছিদ্র না থাকে, মানে ওই ফুটোটা গর্তটা যদি না হয়, তাহলে কি হয়? নৌকা ভেসে থাকে, তাই তো? তো সেরকমই, ঠিক ওরকমই বিশ্বাসও ওরকম। যদি অত বড় তুমি প্রার্থনা করেছো, আর তুমি সেইটা যদি করে নিয়েছো, সেটার জন্য যদি একটুকুনিও সন্দেহ করেছো, তাহলে তুমি ডুবে যাবে। তোমার প্রার্থনা আর প্রার্থনা থাকলো না, কেননা তুমি সন্দেহ করে ফেলে। আর সন্দেহ করেছো, তোমার প্রার্থনাটা না স্বয়ং ঈশ্বর। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি? বুঝতে পারছো? তোমরা সকলে এক একটা ঈশ্বরের সন্তান। তোমরা চাইবে, তোমাদেরকে দেবে, তা বলে এই নয় না নিজের জন্য চাইবে। লোভ করবে না, অন্যের জন্য লোভ করো, যাতে ওরা আসতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছেন? আমার বাপ, আমার মায়েরা বুঝতে পেরেছেন? বোনরা বুঝতে পেরেছো? চলো। তার মানে আমি স্পষ্ট এখানের মধ্যে বুঝিয়ে দিলাম যে পিতা মহিমার জন্য সমস্ত কিছু যা চাইবে তা দেওয়া হবে, কিন্তু বুঝতে হবে পিতা কি চাইছে। পিতা কি চাইছে, কি করাতে চাইছে, আমাদেরকে বুঝতে হবে। দুশ্চরিত্র পানা, নোংরামো পানা যাতে আমাদের মধ্যে না থাকে। কেন নিন্দনীয় অপরাধ এই জিনিসগুলো ঈশ্বরের সন্তানদের থাকা উচিত না। যখন 5টা লোকে আপনাদেরকে দেখবে না, তারা যাতে বলতে পারে এরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের কাজ করছে। ভূত এদের সামনে আসলে পরে পালায়, যেরকম ঈশ্বরের কাছে আসতেও তখন পালিয়ে হতো। ভূত পর্যন্ত পালাবে, শয়তান আসতে পারবে না। সেই জায়গাটা শয়তানও আসতে পারবে না। তারপরেরটা পড়ো। আমার নামে মহিমার জন্য যা কিছু তোমরা প্রার্থনা করবে, আমি তা পূর্ণ করব, যেন পুত্রের মাধ্যমে পিতার মহিমা প্রকাশিত। হালেলুয়া। বুঝতে পেরেছেন এই বাক্যটা? সকলে লিখেছেন? সকলে প্রত্যেকটা বাক্য কিন্তু আমি দেখব, প্রত্যেকের খাতা দেখব। যোহন 14:26, যোহন 14:26। কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা, যাকে পিতা আমার পরিবর্ত রূপে পাঠাবেন। হালেলুয়া। এখানে কেউ বুঝতে পেরেছো? কিন্তু তোমার সহায় সেই পবিত্র আত্মা, যাকে পিতা আমার পরিবর্তে রূপে পাঠাবে। মানে পিতা তোমাদেরকে সাহায্য করবার জন্য একজন পবিত্র আত্মাকে পাঠাবে, যেটা তোমাদেরকে সকলকে সাহায্য করবে, যাতে কোনো রকমভাবে কোনো বিপদ আপদে তাকে যাতে ডাকার সঙ্গে সঙ্গে সামনে পাও। তোমাদের যদিও বা কোনো রকমভাবে কোনো বিপদও আসবে, সেটা দেখবে একটা গাছ যখন দাঁড়ায়, তখন যদি একটা ঝড়ো হাওয়া কিংবা খুব ঝড়ে হাওয়া যায় না, তখন যদি ওই গাছের ওপর থেকে বেরিয়ে যায়, ওই হাওয়াটা গাছের উপর দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ওই গাছের কিছু হবে না।
ঠিক সেরকমই সেই গাছের মতন মানে আমাদের সকলকে আশীর্বাদ করে রেখেছে, আর পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে। সেই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবার জন্য আমাদেরকে দিয়েছে, যাতে আমরা কোনো জায়গা দিয়ে বিপদে না পড়ি। আর যখন বিপদে পড়ি তখন সঙ্গে সঙ্গে তার প্রার্থনা করি, আর সেই সহায়ক আত্মা আমাদেরকে সাহায্য করার জন্য উপস্থিত হয়ে যাবে। হালেলুয়া। বুঝতে পেরেছেন? সেই সহায়ক আত্মা আমাদেরকে সহায়তা করবে যাতে আমরা বিপদে না পড়ি। আমরা যেই সময় প্রার্থনা হয় সেই সময়ই শুরু তার আগে দিয়েই শুরু হয়ে যাবে। কারণ পিতা জানে তুমি কোন সময় কিভাবে প্রার্থনা করবে। পিতা সব কিছুই জানে, কেননা তিনি অন্তরে জানেন, তিনি আমাদের মতো নর্মাল মানুষ নয়। হালেলুয়া। তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন। তোমাদেরকে সব কিছু শিক্ষা দেবে। কিভাবে শিক্ষা দেবে? কোনো মানুষের মাধ্যমে। এই যে বাক্যগুলো যে আমরা পড়ছি, আমরা যে বাক্যগুলো পড়ে বুঝতে পারছি, প্রত্যেকটা বাক্য পিতা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে, যে এই পদে চলবে এইভাবে চলবে, আমাদেরকে যেভাবে বুঝিয়ে দিচ্ছে। এই শিক্ষাগুলো যা আমি বোঝাচ্ছি এখন, এরকমভাবে প্রত্যেকটা শিক্ষা এরকম কোনো না কোনো মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবে, কারোর না কারোর মাধ্যমে বুঝিয়ে দেবে। পবিত্র আত্মা বুঝিয়ে দেবে। এমনকি তোমাদেরকে, তোমরা যখন বুঝবে না, আমি ওই কারণে তোমাদেরকে বারে বারে বলি, যারা বুঝতে পারবে না তারা অন্তত একবার ফোন করে আমাকে জিজ্ঞেস করুক, আমি আরও ভালোভাবে বোঝাবো। কারণ এই সমস্ত শিক্ষা তোমাদের হওয়া দরকার। আর এটা স্পষ্ট এই পবিত্র আত্মাও তোমাদেরকে এগুলো শিখিয়েও দেবে, বুঝিয়েও দেবে, যাতে তোমরা পাপে না পড়ো। আর কোন সময় কোন বাক্য কাজে লাগে এটাও আপনারা জানিয়ে যাবে সময় আসলে পরে, যখন আত্মাতে বৃদ্ধি আরও পাবে। আস্তে 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 ধাপে ধাপে উঠতে হবে। ঠিক আছে, চলো। এবং আমার সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন। এবং যা কিছু ঈশ্বর বলে গেছেন, যা কিছু করে গেছেন, সমস্ত কিছু তোমাদের কাছে রাখা হবে, তুলে ধরা হবে। প্রত্যেকটা জিনিস তুলে দেওয়া হবে, যাতে তোমরা বুঝতে পারো যে পিতা কি চেয়েছিল, আর কি কী করতে হবে, আর কোন পথে হাঁটতে হবে, কোন পথে চলতে হবে। প্রত্যেকটা বাণী, তাই তো, প্রত্যেকটা বাণী তুলে ধরা হবে তোমাদের সকলের সামনে। কিছু এমন জানেন তো, ঈশ্বরের গোপন কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে। এরকম কোনো বাপ আছে যে গোপন থেকে গোপনের কথা পর্যন্ত বলে দেয়? একমাত্র যে বলছে যে আমার ওপরে যে স্বর্গে যে পিতা বসে আছে, তিনি আর আমি দুজনে এক আছি। ওপরে যে স্বর্গে পিতা বসে আছে, তিনি সেই পিতা আর তিনি সেই ঈশ্বর। হালেলুয়া। কেন জানেন তো? কেননা তিনি আর উনি এক। বলে যে আমাকে দেখে সে আমার বাপকে দেখেছে। হালেলুয়া। চলো তারপরেরটা বড়, যোহন 14:26। যোহন 6:44-45। যিনি আমায় পাঠিয়েছেন সেই পিতা না আনলে কেউই আমার কাছে আসতে পারে না। হালকা করে পড়ো, আমার পড়ো। যিনি আমায় পাঠিয়েছেন সেই পিতা না আনলে। এখানের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছে, যিনি আমায় পাঠিয়েছেন সেই পিতা না আনলে, সেই পিতা না আনলে কেউ আমার কাছে আসতে পারে না। মানে যিনি আমায় পাঠিয়েছেন, যিনি আমায় পাঠিয়েছেন সে পিতা না আনলে, মানে ধরো যিনি আমায় পাঠিয়েছেন সেই পিতা না চাইলে কেউ তার কাছে আসতে পারতো না। ঠিক আছে, তারপরে পড়ো। আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। যে আমরা যে এসেছি, পিতার কথা শুনছি, পিতার উদ্দেশ্যে চলছি, সমস্ত লোকের লাঞ্ছনা কুৎসা নিন্দা শুনছি, পিতাকে গ্রহণ করেছি বলে অনেক কিছু বলছে, অনেক কিছু লাঞ্ছনা করছে, যে তুই খ্রিস্টান হয়ে গেছিস, তুই তোর ছিলি, তো ও ছিলি, ভালো ছিলি, কেন এই সমস্ত করতে যাচ্ছিস, কী হবে এগুলো করে, এই সমস্ত সব ভুলভাল করছিস, হাবি যাবি, অনেক কিছু অনেকে বলছে, এমনকি গালমন্দ করছে। কিন্তু সে সত্যের ঈশ্বরকে ধরে রেখেছে, আর ওই ঈশ্বরকে ধরে চলছে। সেই কারণে পিতা বলছে, তোদেরকে, তোরা যদিও বা তোদের মানে তোরা মরেও গেলে পরে তোদেরকে শেষ দিনে আমি জীবিত করে তুলব। কেননা যারা পিতার কাছে আসে তারা মরবে না, তারা আবার জীবিত হয়ে উঠবে শেষ কালে। কেননা যখন তিনি মহিমায় আসবেন ফিরে, তখন প্রত্যেককে তুলবে, প্রত্যেকে উঠে আসবে।
প্রত্যেকে তার সঙ্গে আনন্দ করবে, এবং যারা যারা পাপ করবে তারা অনন্তকালীন নরকে যাবে এবং কি এই পৃথিবীতেও ভুগবে। তার আগে দুজন ব্যক্তি আসবে এই পৃথিবীতে আসবে, এবং আসবেও 3 দিন পর্যন্ত সে নিজেকে প্রত্যেক মানুষের সামনে দাঁড় করিয়ে প্রত্যেকের সামনে সে সাক্ষ্য দেবে, প্রভুর উদ্দেশ্যে বলবে, বাক্য দেবে। কিন্তু তাকে যদি না শোনে আবার ওই 3 দিন পরে সেও সশরীরে চলে যাবে, কেননা তাকেও মেরে ফেলা হবে, আর ও মরেও থাকবে এবং সে আবার চলেও যাবে। তারপরেরটা বলো। ভাববাদীদের পুস্তকে লেখা আছে, তারা সকলেই ঈশ্বরের কাছে শিক্ষা লাভ করবে। ভাববাদীদের এখানের মধ্যে স্পষ্ট বলে হয়েছে, এখানের মধ্যে স্পষ্টই মানে সুসমাচারের লেখা আছে, যারা ঈশ্বরের এখন শিক্ষা শিখছে তারা শিক্ষা লাভ করবে, মানে যারা প্রভুর পথে হাঁটছে তারা শিক্ষা লাভ করবে। এখানে প্রত্যেকটাই বাক্য একদম স্পষ্ট কথা বলছে প্রত্যেকের সাথে, এমন যেন মনে হচ্ছে কেউ আমার সাথে কথা বলছে। বুঝতে পারছেন এখানের মধ্যে কি বলতে চাই পিতা? তা পড়ো, এটা আরেকবার পড়ো। ভাববাদীদের পুস্তকে লেখা আছে, তারা সকলেই ঈশ্বরের কাছে শিক্ষা লাভ করবে। কারা শিক্ষা লাভ করবে ঈশ্বরের কাছে? আমাদের মতন পাপী মানুষরা, যাতে আমরা মন ফেরাই, পাপকে ত্যাগ করি এবং ত্যাগ করে পিতাকে ধরে নিতে পারি। হালেলুয়া। তারপরে যে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। যারা পিতার কথা শুনে, বাক্য শুনে শিক্ষা পেয়েছে, তারা যদি পাপকে ত্যাগ করেছে, পিতাকে গ্রহণ করেছে, পিতাকে বুঝেছে, শুনেছে এবং মানুষের জন্য খাটছে, মানুষের সহায়তা করছে, সমস্ত পাপকে ত্যাগ করেছে, পিতাকে গ্রহণ করেছে, পিতার কাজ করছে, তারাই পিতার কাছে একমাত্র যেতে পারবে। আর পিতার সঙ্গে সে আনন্দ করতে পারবে। পিতার কাছে যখন যা চাইবে তার আগেই তাকে দিয়ে দেবে, তাকে চাওয়ার প্রয়োজন হবে না। কারণ একজন পুত্র যখন কিছু নিজের বাপের কাছে চায়, তার আগেই বাপ জেনে যায় যে আমার ছেলে কি চাইতে পারে আমার কাছে, তার আগেই ওকে পূরণ করে দেওয়া হয়েছে। কেননা তার বাবা তো অটুট বিশ্বাস রাখে, খুব ভালোবাসে, কেন সেই ছেলে তার বাপের কথা শুনছে, সেই কারণে তাকে দিয়ে দেয়, আগে থেকেই দিয়ে দেয়। আর সে আবার অন্যের জন্য যখন বলবে যে আমি বাবা আমার এই বন্ধুটা খুব কষ্ট হয়, তুমি একটুখানি সাহায্য করো না, বাবার সকল মনে যা গরিবের কষ্ট বুঝতে পেরেছি, আমি এতেও খুশি, আমি তার জন্য দেবো, কেননা আমার ছেলে আমাকে বলেছে, তখন সেই গরিবটাকেও দেওয়ার চেষ্টা করি। ঠিক সেরকমই ঈশ্বর আমাদের মধ্যে এই সমস্ত দেখতে চান। আপনি যদি একজন মানুষের ভালো করবেন, একজন পাপী মানুষের মনটাকে ফিরাবেন না, আপনাদের সমস্ত পরিবারের 14টা বংশ পবিত্র হবে এবং আশীর্বাদ পাবে, এবং তারাও মন ফেরাবে এবং তাদেরকে আশীর্বাদ করবে, আর ওই সমস্ত পাপকে মুছে দেওয়া হবে। তারা সেই সমস্ত পাপ থেকে ফিরে আসবে এবং প্রভুকে চিনতে পারবে। হালেলুয়া। তারপরে দাঁড়াও, হিব্রু 10:19। তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। আজকে সকলে খুব সুন্দর স্বাধীনতা মানিয়েছে। আজকে সকলের জায়গায় প্রত্যেকটা, এমন না ইন্ডিয়া, এটা আমাদের ভারত, আর আমাদের প্রত্যেকটা জায়গাতে স্বাধীনতা দিবস পালন করেছে। আর আমি বিশ্বাস করি, কিন্তু আমাদেরকেও যে পাপ থেকে স্বাধীন করে দিয়ে গেছে আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশু, সেইটা সকলে ভুলে গেছে। আমি তাদের জন্য, যারা অবিশ্বাসী তাদের জন্য বলছি না, আমি সকল বিশ্বাসী মা বোন ভাইদের জন্য বলছি। আমাদের সমস্ত পাপকে তিনি ক্ষমা করেছে এবং নিজের ক্রুশের মধ্যে কিভাবে নিজের হাতের মধ্যে ব্রেক গুঁজে দিয়েছিল। জোরে একটা আপনি নিজের একটা হাতের মধ্যে ছ্যাঁকা কিংবা ব্রেক কিংবা সেফটি পিন দিয়ে আঘাত করলে পরে তো বুঝতে পারেন যে কতটা কষ্ট। তা তখনকার দিনের একটা ব্রেক একজন তার হাতে কীভাবে কিল ঢুকাচ্ছিল, একবার একটু উপলব্ধি করে দেখুন তো। তিনি তো কোনো পাপ করেনি, সেখানের মধ্যে 2জন ব্যক্তি ছিল, তারাও ঈশ্বরকে অপমান করছিল, তারাও তো বলছিল
তুমি যদি ঈশ্বর হয়ে থাকো তাহলে তুমি নিজের মহিমা দেখাও। তার পাশে একজন বলে উঠল, আমরা তো পাপ করেছি, তিনি তো কোনো পাপ করেনি, তবু আমার মতো সেও এই পাপের শাস্তি ভোগ করছে। তখন সে বলল, পিতা, তাকে বিশ্বাস করলো পিতাকে, আর পিতা খুশি হলো। আর পিতা খুশি হয়ে বললো, তোমারও পাপ ক্ষমা হলো, আমি যখন যাবো তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে যাবো। তাহলে মানে বুঝতে পারছেন এখানের মধ্যে শুধু একটুখানি বিশ্বাস চাই পিতা। আমরা তো তাকে কিছু দিতে পারি না, তারা তো আমার কাছে কিছু খেতেও চায় না। তারা না আমার কাছে খেতে চাইছে, না ঈশ্বর আমার কাছে কিছুই চাইছে না, শুধু বিশ্বাস চাইছে। আর বিশ্বাস চাইছে তো কীরকম বিশ্বাস, মানে আমরা যাতে এই সমস্ত পাপ থেকে ফিরে আসি। আপনাদের ছেলে মেয়ের জন্য, বাচ্চাদের জন্য আপনারা কী চাইছেন? যাতে সেই সমস্ত পাপের মধ্যে না পড়ে, যাতে ওরা নিজেদের নম্র হয়ে মানুষের সাথে মিশুক, ভদ্র হোক, সভ্য। ঠিক সেরকমই আমাদের বাপ চাইছে। আমাদের কী দিতে পারি? খালি ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, গান, ব্যাস এইটুকুনি, এর বেশি তো আর কিছুই নেয় না। কোটি কোটি টাকা পর্যন্ত তো আমাদের দিয়ে নেয় না, কিন্তু উল্টো তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছে, তবু আমরা পাপ করছি। আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের, কারণ আমরা স্বাধীন হয়েছি, আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, তবুও আমরা স্বাধীন হয়েও পাপ করছি। স্বাধীন মানে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে কাজ করতে বলেনি। স্বাধীন মানে তোমরা যা ইচ্ছা তাই করো তা নয়। পিতা বলছে তোমরা স্বাধীন করে দিয়েছি মানে তোমাদের পাপ থেকে মুক্ত করে দিয়েছি। তার মানে তোমরা যদি আবার পাপ করো তাহলে সেই পাপের ক্ষমার যোগ্য হয় না। তোমরা উচিত নয়, এটা অনুচিত। তোমরা এই কাজ করো না। তোমরা সর্বদা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করো। ঈশ্বর কি বলছে সেটা শোনো। যেরকম একটা বাপ সন্তানকে কি বলছে, বাপের কথা শুনে চললে পরে সে একটা ভালো ভবিষ্যৎ পায়, ঠিক সেরকমই যখন ঈশ্বরের কথা শুনে প্রত্যেক সন্তান চলে, তখন সেও একটা ভালো জীবন পায়, আর তার নাম হচ্ছে অনন্ত জীবন আর সত্যের রাস্তা। আর তার মধ্যে দিয়ে কেউ না গেলে সে কোনোদিন স্বর্গরাজ্য প্রবেশ করতে পারবে না। হালেলুয়া, আমেন। তারপরে যিশুর রক্তের গুণে আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি। হালেলুয়া। তিনি নিজের প্রত্যেকটা রক্ত ভাসিয়ে দিচ্ছেন আমাদের পাপের জন্য। সেই রক্তের পাপের মূল্য আমাদের চুকিয়ে দিচ্ছে। সেই কারণে আমরা সেই রক্তের মূল্যের গুণে আমরা সেই জায়গায় প্রবেশ করতে পারি, সেই পবিত্র স্থানে প্রবেশ করতে পারি। আর আমাদের পাপকে ক্ষমা করে দেওয়ার পরে সেই পাপ যাতে দুবারা না করি, আমরা সর্বদা ঈশ্বরের কাজ করি। হালেলুয়া। ইব্রু 10:20। খ্রিস্ট এই নতুন পথ একটি পর্দার মধ্যে দিয়ে, অর্থাৎ তার দেহের মধ্যে দিয়ে। প্রেজ দ্য লর্ড। এখানে কি বলেছে? খ্রিস্ট এই নতুন পথ একটি পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ মানে তার দেহের মধ্যে দিয়ে, তার দেহের মধ্যে দিয়ে। কথাটা বুঝবেন এখানে, কথাটা বুঝবেন এখানে। খ্রিস্ট এই নতুন পথ, পড়ো মা, একটু পড়ো। খ্রিস্ট এই নতুন পথ একটি পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ তার দেহের মধ্য দিয়ে, হ্যাঁ, তারপরে আমাদের জন্য খুলে দিয়েছেন। হালেলুয়া। তারপরে পড়ো, বুঝতে পারবো, পড়ো। এ এক জীবন্ত পথ। এই নতুন পথে আমরা পর্দার মধ্যে দিয়ে, অর্থাৎ খ্রিস্টের দেহের মধ্যে দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। আমেন, আমেন। কথাটা বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ, খ্রিস্টের মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে। খ্রিস্ট কি বলছে, পিতা কি বলছে, সেটা আমাদেরকে শুনে চলতে হবে। কেননা এইটা হচ্ছে একটা বড়, আরেকবার এটা কি বলছে? খ্রিস্ট এই নতুন পথ একটি পর্দার মধ্যে দিয়ে, অর্থাৎ তার দেহের মধ্যে দিয়ে, মানে সেই বাক্যর মাধ্যম থেকে আমাদেরকে চলতে হবে। তাহলে কোথায় পৌঁছাবে? লাস্টের দিকে যাও,
তাহলে এই নতুন পথে আমরা পদ্মার মধ্যে দিয়ে অর্থাৎ খ্রিস্টের দেহের মধ্যে দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। হালেলুয়া। তার মানে আমরা যদি বাক্যকে ফলো করি, ঈশ্বরের কথা প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা কথাকে যদি আমরা ফলো করি, যে সমস্ত দিককে পিতা আমাদেরকে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, বোঝাবার চেষ্টা করছেন, আমরা যদি ঈশ্বরের কথা মেনে চলি তাহলে আমরা ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। যদি ধরে নিতে পারেন এখানের মধ্যে, মানে আমি আর কি বলবো, আমি একটা ভালো ব্যক্তি আছি, আপনাদের জন্য এখানে এসেছি, প্রার্থনা করছি, ঠিক আছে? আপনারা সকলে আমাকে দেখছেন, চিনছেন, কিন্তু আমি যদি এটার সঙ্গে সঙ্গে যদি আমি কোনো নোংরাম করি তাহলে কি আপনারা ক্ষমা করবেন? কেউ নোংরাম করতে দেখলে পরে কি হবে? তা আমাকে এই ঘর থেকেও বার করে দেবেন এবং কি আমার ওপরে গালমন্দও করবেন, ঘেন্নাও করবেন। কারণ এই কিরকম ব্যক্তি যে ঈশ্বরে প্রার্থনা করছে আর এই সমস্ত নোংরা করছে। নোংরাম মানে বুঝতে পারছেন তো? নোংরাম মানে মেয়েদের সঙ্গে দুশ্চরিত্র পানা, কিংবা বেটা ছেলেদের সঙ্গে গালমন্দ করা, কিংবা নেশা ভাঙ করা, এই সমস্ত যদি করে বেড়াই তাহলে পর আপনাদের কি ফিল হবে? তো ঠিক সেইভাবে এই সমস্ত দিক থেকে, মানে এই সমস্ত দিকে না গিয়ে ঈশ্বরের পথটাকে চয়ন করতে হবে। ঈশ্বর কি বলছে সেটা শুনতে হবে। তোমরা যদি এই সমস্ত চেনো, মানে জাগতিক কথাবার্তা শুনে জগতের মতন যদি চলো তাহলে পাপের মধ্যে পড়বে। আর যদি ঈশ্বরের মধ্যে থেকে যাও তাহলে ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। বাক্যর মধ্যে থেকে পিতা কি বলছে সেটাকে ফলো করার চেষ্টা করো। আমরা পিতা সকলকে স্বাধীন করে দিয়ে গেছেন, আর আমাদের স্বাধীনতা পিতার গৌরব প্রশংসার জন্য। আমাদের দেহ, মন, আত্মা যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমরা যাতে পিতাকে ডাকি আর পিতার উদ্দেশ্যে চলি, যাতে পিতা আমাদেরকে সব সময় আমাদেরকে সঙ্গে সঙ্গে রাখে। আর পিতার সঙ্গে সঙ্গে আমাদের চলা এটা কর্তব্য, আর তার প্রশংসা করাও আমাদের কর্তব্য। পিতার উদ্দেশ্যে চললে পরে না কোনো জিনিসের অভাব হবে না। আমি আপনাদেরকে সত্যিই বলছি, শুধু বিশ্বাসটা রাখুন আর পিতার উদ্দেশ্যে চলুন। পিতা কি বলছে, বাক্যর মাধ্যমে কি বোঝাতে চাইছে আপনারা বুঝুন। আমি সত্যি বলছি, আপনি যদি কোনো মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন, যদি বলে দেবেন না যে রোগবালায় ঠিক হয়ে যাক, আর তাই হবে বিশ্বাসের সাথে, কোনো শয়তানও ঢুকতে পারবে না সেই জায়গায়। বিশ্বাসে কমজোর হলেও হবে না। যদি কারোর নামে আমি যদি প্রার্থনা করে দিয়েছি, আমি যদি বলে থাকি মা আপনি সুস্থতা পেয়ে গেছেন, তারা মানে ভেবে নেবেন পিতা তো আপনাকে সুস্থ করে দিয়েছে। এবার যদি আমি বলে দিলাম যে আপনি সুস্থ পেয়ে গেছেন আর আপনি বলেন না আমার কান ঠিক হয়নি, তাও মানে আপনি বিশ্বাসই করলেন না, তো আপনার কান ঠিক হলো কোথা থেকে? প্রথমে বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করছি প্রভুকে, ঠিক আছে, বিশ্বাস করছি, কিন্তু তার প্রার্থনাকেও বিশ্বাস করতে হবে। আমি তার নামে প্রার্থনা করেছিলাম। হালেলুয়া। তারপরে পড়ো মা, তারপরে হচ্ছে 1 কোরিন্থীয় 6:17। কিন্তু যে প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করে সে তার সঙ্গে আত্মায় এক হয়। আমেন। আমেন। যে নিজেকে প্রভুর সাথে যুক্ত করে সে তার সঙ্গে আত্মায় এক হয়। সে তার সাথে আত্মায় এক হয়, মানে প্রভু তার সঙ্গে, প্রভুর সাথে, প্রভুর আত্মার সাথে তিনিও এক হয়ে যান। যে নিজেকে প্রভুর সাথে যুক্ত করে, মানে প্রভুর কথা অনুযায়ী চললে পরে, প্রভুর বাক্য অনুযায়ী চললে পরে, প্রভু কি বলছে সেই সমস্ত দিক দিয়ে জানার পরে যদি সমস্ত কিছু পালন করে পিতার কাজ করে, তারা যখন প্রার্থনা করে তখন তারা দুজনে এক হয়ে যায়, তারা আত্মাতে এক হয়ে যায়, তারা এক পথেই চলছে, মানে একই আত্মাতে চলছে। বুঝতে পারছেন? তাদের মধ্যে পবিত্র আত্মা আসে, তাদের মধ্যে পবিত্র আত্মার আশীর্বাদ আসে, পবিত্র আত্মা তার সঙ্গে থাকে, তারা দেহতেও পর্যন্ত আসে এবং তারা এক হয়ে যায়, তারা এক হয়ে যায়। কষ্টই বলে দিচ্ছে, পড়ার একবার হতো 1 কোরিন্থীয় 6:17 আরেকবার পড়ো। কিন্তু যে প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করে সে তার সঙ্গে আত্মায় এক হয়। হালেলুয়া। তার সঙ্গে আত্মায় এক হয়, তার সঙ্গে আর আমার সাথে আত্মায় এক হয়। হালেলুয়া। হালেলুয়া। 1 কোরিন্থীয় 6:19-20। 1 কোরিন্থীয় 6:19-20 পড়ো। তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? হালেলুয়া। হালেলুয়া। তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? মানে তোমরা কেউ জানো কি যে আমাদের দেহটা পবিত্র আত্মার মন্দির, যে আমরা ঈশ্বরের প্রার্থনা করছি? হ্যাঁ,
ঈশ্বরকে বিশ্বাস করছি, ঈশ্বরের পথে আছি, ঈশ্বরকে জেনে শুনে চলছি। তার মানে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, কেননা আমরা পিতার সঙ্গে সঙ্গে আছি, পিতার উদ্দেশ্যে আমাদেরকে জীবনটাকে দিয়েছি, পিতার সঙ্গে চলার চেষ্টা করছি। আর আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। তার পরেরটা পড়ো। হালেলুয়া। তিনি তোমাদের মধ্যে বাস করেন। তিনি আমাদের মধ্যে বাস করছে, মানে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, আমাদের মধ্যেই তিনি বাস করেন। আর আমরা যখন কিছু চাইবো, কিছু চাওয়ার মানে অনেকে কি বলুন তো, পবিত্র আত্মাকে মানে নর্মালি নিয়ে থাকে না। এক সময় আমাকে একজন ভাই জিজ্ঞেস করেছে, একটা বোন জিজ্ঞেস করছে যে যদিও উনি পবিত্র ঈশ্বর হয়ে থাকেন, যদিও উনি যদি পবিত্র আত্মা হয়ে থাকেন, তাহলে তো ওই জায়গাটা আছে, আর ওই জায়গাটাই তাহলে কি করে আছে? আমি ওকে মনে কি তুমি কি পবিত্র আত্মা কি মানুষ পেয়ে গেছো নাকি, যে ওখানে থাকলে পরে ওখানে থাকবে না, ওখানে থাকলে পরে ওখানে থাকবে না? তুমি পবিত্র আত্মা যে উনি সব জায়গায় বিরাজমান। তুমি যদি সমুদ্র দিয়ে এক ঘটি জল তুলে নাও, সমুদ্রের জল কি কমে যায়? হ্যাঁ, যত পারো তত খাও, আর খেয়ে যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না। তো সেটাই তো, উনি তো পবিত্র ঈশ্বর, উনি তো পবিত্র ঈশ্বর। আর উনাকে যত মানে উনি তো পরিত্রাণ, পবিত্র ঈশ্বর। ওনাকে যত তুমি ডাকবে, যার কাছে ডাকবে, উনি সব জায়গায় বিরাজমান, এমন কোনো জায়গা নেই। আর আমাদের মধ্যেই তিনি বিরাজ করে। আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, আর সেই সমস্ত দেহ নিয়ে মানুষ এখন নোংরামো খেলছে। অনেক পাস্টার, অনেকে খ্রিস্টানিটি পালন করছে, আর নোংরা কামনা বাসনার দিকে ঘিরে পড়ছে। আর নোংরা কামনা বাসনা ওই সমস্ত ওরা পাপে লিপ্ত হচ্ছে, আর সেই পাপ তারা বাচ্চা রূপে জন্ম দিচ্ছে। আবার সেই বাচ্চা অনেক সময় অনেকে কি করছে, অ্যাবর্শন মানে নষ্ট করছে, মানে আর পাপের পর পাপ, পাপের পর পাপ, পাপের পর পাপ, পাপের পর পাপ হয়ে যাচ্ছে, আর সেই পাপ তাকে নরকে নিয়ে যাচ্ছে। মানে আমাদেরকে ঈশ্বর বলে দিচ্ছে আমাদের শরীর হচ্ছে পবিত্র আত্মার মন্দির, আর সেই আত্মাকে নিয়ে, সেই পবিত্র আত্মাকে নিয়ে, সেই শরীরকে নিয়ে নোংরামো করবার কি উচিত? মোটেই নয়। কারণ আমাদের ঈশ্বর আমাদের মধ্যে বিরাজ করে, আর আমরা যখন যেটা চাইছি সেইটাই পাচ্ছি। তারপরেরটা বড় মা, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। তোমরা ঈশ্বরের কাছ থেকে কিভাবে তাকে পেয়েছো? প্রার্থনার মাধ্যমে। প্রত্যেকে প্রার্থনা করছে, আর যখন প্রার্থনা করছে তখন যে বিষয়ে প্রার্থনা করছে সেই সমস্ত পাচ্ছ। আর পিতাকে প্রার্থনার মাধ্যমে সেই পবিত্র আত্মা পেয়েছো, আর তিনি তাদের মধ্যে, আমাদের মধ্যে, সকলের মধ্যে, সকল বিশ্বাসী মা বোন ভাইদের উপরেই বিরাজ করছেন। বুঝতে পারছেন এখানের মধ্যে? তারপরে তোমরা তো আর নিজেদের নও, পড়ো। কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে। তোমরা নিজেদের নও। এখানে আমি একটা কথা বলতে চাইছি, প্রত্যেক মা বোনরা একটাই ভুল করে। কি করে জানেন তো? যদি কোনো মেয়েকে, কোনো ছেলেকে, কাউকে যদি প্রেম করি, ভালোবাসি, যদি তাকে না পাই, তারা কি করে? সুসাইড, মানে মরার চেষ্টা করে, অথবা হাত পা কাটাকাটি করে। আর অনেকে আছে ট্যাটু করে, মানে ডিজাইন আঁকা কি করে। তো ওইটা তোমরা যখন ঈশ্বরকে জেনেছো, তো ঈশ্বর স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা নিজেদের তোমাদেরকে প্রত্যেকটা মূল্য দিয়ে কেনা হয়েছে। আর তোমাদের শরীর নিয়ে তোমরা যা ইচ্ছে তার ছিনিমিনি খেলতে পারো না। তোমরা যে এখানের মধ্যে যে কাটাকাটি করছো শরীরে, ওইটা পিতারই গায়ে লাগছে। আপনার যদি হাত কেটে যায় কিংবা পা কেটে যায়, তো আপনার থেকে বেশি আপনার মা বাবার বেশি কষ্ট হবে, কারণ আপনাকে তিনি জন্ম দিয়েছেন। তো তিনি তো জন্মও দিয়েছেন, প্লাস হচ্ছে আপনাদেরকে আমাদের সকলকে মূল্য দিয়ে কিনেছেন। তিনি তার পবিত্র রক্তর মূল্য দিয়ে আমাদেরকে কিনেছেন। তিনি ক্রুশে ঝুলে আমাদেরকে নিজের জীবন দিয়ে আমাদেরকে কিনেছেন। তারপরেও আমরা যদি এই সমস্ত ভুল করি, আমাদের এইটাই করেন, আমাদেরকে মূল্য দিয়ে কিনেছে, এবং কি আমাদের ওই মূল্যের দামটাও আমাদেরকে মানে আর কি মূল্য দিয়ে কিনেছে, কিন্তু আমাদের ওই দেহ নিয়ে ছিনিয়ে নিয়ে খেলছে।
যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি। তার মানে বুঝতে পারছি আমরা কি ভুল করছি, কি পাপ করছি। যে যার মতো চললে হবে না। স্বাধীন আমাদেরকে করে দিয়েছে, কিন্তু ওই স্বাধীনটা কাজে লাগাতে হবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, যে পিতার উদ্দেশ্যে লাগাতে হবে। আর আমি আপনাকে সত্যি বলেছি যে পিতার উদ্দেশ্যে নিজেকে লাগিয়ে দিচ্ছে না, সে যদি ওই পিতার উদ্দেশ্যে চলে তার কোনো জিনিসের অভাব আসবে না। আমেন। আমি কষ্টে বলেছি তার কোনো জিনিসের অভাব আসবে না। সে সর্বদা হেসে ওই রাস্তা কঠিন থেকে কঠিন রাস্তা চলে যাবে, কারণ না সহায়ক পবিত্র আত্মা তাদের মধ্যে থাকবে আর তার সহায়তা করবে। কষ্ট হবে কিন্তু কষ্ট হয়েও চলে যাবে, অনুভবও হবে না। বুঝতে পেরেছেন সকলে? তার মানে আমাদের আত্মা, আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, আর আমরা এই সমস্ত শরীর নিয়ে আমরা নোংরামো করতে পারি না, এমনকি হাত পাও কাটতে পারি না, এমনকি রেল লাইনে গিয়ে গলাও দিতে চাই না। তোমাদেরকে প্রত্যেককে প্রভু মূল্য দিয়ে কিনেছে, তার ক্রুশে ঝুলেছে, তার রক্ত পড়েছে, সে চাবুক খেয়েছে প্রত্যেকের পাপের জন্য। তো তার দেহ দিয়ে, তার শরীর নিয়ে কিভাবে তোমরা রেল লাইনে গিয়ে গলা দিতে যাবে, কিভাবে পাকার মধ্যে ঝুলে যাবে? হালেলুয়া। পড়ো। তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব হোক। তাই তোমাদের দেহের দ্বারা কি হোক? কি হবে? জোরে জোরে। কিসের দ্বারা? দেহ মানে হচ্ছে আমাদের শরীরের দ্বারা ঈশ্বরের গৌরব প্রশংসা হোক। পিতা কি চাইছে বুঝতে পারছেন? যে আমরা যাতে সর্বদা ঈশ্বরের দেহ, মানে আমরা যাতে আমাদের দেহ দ্বারা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। ঈশ্বর কি চাইছে সেটা করতে চাই, ভুলভাল কাজ করবেন না। চলো তারপরে পড়বো। এক পিতর 2:16। একটু ইয়া পড়ো। এক পিতর 2:16। স্বাধীন লোক হিসাবে বাস করো, কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসাবে ব্যবহার করো না। হালেলুয়া। এখানে কি বলছে? অল্প অল্প করে পড়ো। স্বাধীন লোক হিসেবে বাস করো। স্বাধীন লোক হিসাবে বাস করো মানে তোমাদের যে স্বাধীন করা হয়েছে, তোমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে পাপ দিয়ে, তো তোমরা স্বাধীন হিসাবে মানে বাস করো, মানে পবিত্রভাবে বাস করো, সৎভাবে বাস করো। মানে বাস মানে হচ্ছে মানে সুখে থাকো, শান্তিতে থাকো, সৎভাবে জীবনযাপন করো। তারপরে কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসাবে ব্যবহার করো না। এই স্বাধীনতাকে অন্যায় কাজের দ্বারাই নিজেদেরকে ব্যবহার করো না। আর ছুতো দেখিও না যে আমার দিয়ে এইটা ইচ্ছা করে করিনি, আমি ভুলবশত করে দিয়েছি। এই সমস্ত ছুতো দেখাবে না, কারণ ঈশ্বর সব কিছু দেখতে পায়। ওকে ছুতো দেখানো যায় না। এটা আমাদের মা বাপ না যে আমি একটা পট্টি পরিয়ে চোখের মধ্যে কাজল লাগিয়ে দিয়ে কিংবা পর্দা লাগিয়ে দিয়েছি আর মা বাবা তাই বিশ্বাস করেছে, তা নয়। উনি এমন একটা বাপ যে গভীর থেকে গভীর অন্ধকার পর্যন্ত দেখতে পায়, এমনকি পাতালের ভিতরেও ঢুকিয়ে গেলে পরে সেখানে পর্যন্ত তার চোখ যাবে। বুঝতে পেরেছে? তো তাকে ছুটনো আমরা যাতে না দেখি, পাপ থেকে দূরে যাতে থাকি, পাপ থেকে পালাও। সকলকে বলছি পাপ থেকে পালাও। তারপরে বরং ঈশ্বরের লোক হিসাবে জীবন যাপন করি। হালেলুয়া। ঈশ্বরের লোক হিসাবে জীবন যাপন করি। তাহলে কি হিসাবে আপনারা করবেন? ঈশ্বরের, জোরে বলুন, শুনতে পাচ্ছেন? ঈশ্বরের নাম নিয়ে জীবন ঈশ্বরের লোক হিসাবে জীবন যাপন করবে। হালেলুয়া। সকলে বুঝতে পেরেছেন? কথা বললো পিতা। এবার আপনারা একটুখানি শুধরে যান, যারা যারা এই সমস্ত করছেন অথবা করবেন ভেবে রেখেছেন, এই সমস্ত দিক থেকে বাঁচুন। এখানে কেউ এমন কেউ আছে, তাহলে পিতা এরকম ধরনের বাক্য দিয়েছে, হঠাৎ করে আমার মধ্যে কেন করছিল বা করবে, এরকম কিছু একটা চিন্তা ধারণা করেছে সুসাইডের ব্যাপারে। আমি এটা বলছি, অথবা এখানে এরকম কিছু হতো সুসাইডের ব্যাপারে। দয়া করে এই সমস্ত দিক থেকে বাঁচুন।
পিতার উদ্দেশ্যে কাজ করুন, আপনাদেরকে সকলকে বলছি। সকলেকে এবার সকলে মিলে একটু প্রার্থনা করুন, সকলে মাথা নিচু করুন। Rose victorious from beyond the world. Our সকলে চোখ বন্ধ করুন। we now gain, had we not been ready. Oh, wonder of your humble care for us. আমার আব্বা পিতা প্রভু যিশু, দয়াময় ঈশ্বর পবিত্র আত্মা, আমার পবিত্র পিতা, আমার দয়ালু ঈশ্বর, দয়া করো পিতা সকলকে। পিতা ঈশ্বর, তোমার আশীর্বাদের হাত সকলের উপরে দাও পিতা, যাতে সকলে মন ফেরায় পিতা তোমার দিকে আসতে পারে। আমি এই মুহূর্তে সমস্ত শয়তানকে, সমস্ত দুষ্টদেরকে আমি এই মুহূর্ত না শুধু যিশু নামে বলবো দিই, তাদের মধ্যে যাতে কোনো শয়তান, কোনো রকম শয়তান কাজ না করতে পারে, কোনো রকম ভূত প্রেত, কোনো রকম শয়তান তাদের মধ্যে আক্রমণ না করতে পারে। আমি না শুধু যিশু নামে যাই আপা পিতা, তাদের প্রতি দয়া করো পিতা, যাতে তারা তোমার কাছে আসতে পারো এবং তোমার পবিত্র আত্মাতে থাকতে পারো পিতা। পিতা তুমি তোমার সমস্ত পালকের মধ্যে তুমি সকলকে নাও পিতা, তারা যাতে আর কোনো রকম ভুল না করে পিতা, সর্বদা তোমার কাজ করতে পারো। আমি নাম যদি যিশু নামে চাই আপা পিতা, আমার প্রভু যিশু, দয়াময় ঈশ্বর পবিত্র আত্মা, দয়া করো পিতা সকলের প্রতি পিতা আব্বা, আমার পিতা, আমার প্রভু যিশু, এই মুহূর্তে যাদের যাদের যা যা প্রবলেম, যা যা চাইছে পিতা, তাদেরকে দেওয়া হোক পিতা। হ্যাঁ পিতা, দয়া করো পিতা সকলকে পিতা, যাদের ঘরে যা যা প্রবলেম, অশান্তি, ঝগড়া, ঝামেলা, জ্বর, যা কিছু আছে পিতা, রোগ বালায় যা কিছু আছে, না যদি যিশু নামে দূর করে দিই পিতা। এই মুহূর্তে তাদের ঘরের মধ্যে শান্তি বিরাজ আসুক, শান্তি আসুক পিতা, তারা যাতে সুখের সংসার করতে পারবো। না যদি যিশু নামে যা আবার পিতা, আমার প্রভু যিশু, তারা যাতে সুখের সংসার পায় পিতা, এবং তোমাকে নিয়ে জীবন যাপন করতে পারে পিতা। তোমার প্রত্যেকটা সন্তানকে আমি তোমার চরণ তলে ধরলাম পিতা, প্রত্যেকেই যাতে তোমার সঙ্গে থাকতে পারবো। না যদি যিশু নামে যাই আপা পিতা, আমার প্রভু যিশু, আমার এই ক্ষুদ্রতম বিরতি মাতানা যিশু নামে শ্রবণ গ্রাহ্য, আমি না যদি যিশু নামে যাই আব্বা, দয়া করো পিতা, আমার নয় তোমার ইচ্ছা পূর্ণ পিতা ঈশ্বর পবিত্র যিশু জয় হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ করি পিতা ঈশ্বর পবিত্র যিশু, তোমার মহান আমি ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া। Restores innocence to the fall and joy to mourners. Drives out hatred, fosters concord, and brings down the mighty. On this your night of grace, O Holy Father, accept this candle, a solemn offering, the work of peace and of your servants' hands, an evening sacrifice of praise, this gift from your most holy church. But now we know the praises of this pillar, which glowing fire ignites for God's honor. A fire into many flames divided, yet never dimmed by sharing of its light. For it is fed by melting wax, drawn out by mother bees, to build a torch so precious. Oh, truly blessed night, when things of heaven are wed to those of earth, and divine to the human. Therefore, O Lord,
said.